সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? এ রামপ্রসাদের, বি অতুল প্রসাদের, সি রবীন্দ্রনাথের, ডি নজরুল ইসলামের। বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথের লেখা। 2 নম্বর প্রশ্ন, রূপনারায়ণ নদী কোন নদী দুটির মিলিত প্রবাহ? এ কেলেঘাই ও কংসাবতী, বি কংসাবতী ও শিলাবতী, সি দামোদর ও মুন্ডেশ্বরী, ডি দ্বারকেশ্বর ও শিলাবতী। রূপনারায়ণ নদী অপশান ডি দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দুটির মিলিত প্রবাহ। 3 নম্বর প্রশ্ন, কবে থেকে শীতকালীন অলিম্পিক খেলা শুরু হয়েছিল? এ 1924 সাল থেকে, বি 1929 সাল থেকে, সি 1928 সাল থেকে, ডি 1922 সাল থেকে। শীতকালীন অলিম্পিক খেলা শুরু হয় 1924 সাল থেকে। 4 ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন নিম্নের কে? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি উইলিয়াম অ্যাডাম। তড়িৎ চুম্বকীয় আবেশ নিম্নের কে আবিষ্কার করেন? এ নিউটন, বি মাদাম কুরি, সি হামফ্রে ডেভি, ডি মাইকেল ফ্যারাডে। তড়িৎ চুম্বকীয় আবেশ মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পত্রিকায় হোম রুল আন্দোলনের উল্লেখ হয়েছিল? হোম রুল আন্দোলনের উল্লেখ হয়েছিল অপশান সি মারাঠা ও কেশরী পত্রিকায়। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি পুষ্যমিত্রের সমসাময়িক ছিলেন। কোন সম্রাটকে সুলতানি সাম্রাজ্যের আকবর নামে অভিহিত করা হয়? সম্রাট ফিরোজ শাহ তুঘলককে সুলতানি সাম্রাজ্যের আকবর নামে অভিহিত করা হয়। কোন আইনের ফলে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হন? এ 1773 রেগুলেটিং আইন, বি 1853 এর চার্টার অ্যাক্ট, সি 1833 এর চার্টার অ্যাক্ট, ডি 1858 এর মহারানীর ঘোষণাপত্র। 1833 এর চার্টার অ্যাক্টের ফলে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হন। 10 নম্বর প্রশ্ন, প্লাজমা সমগ্র রক্তের কত শতাংশ গঠন করে? প্লাজমা সমগ্র রক্তের 50 থেকে 60% গঠন করে। বি আর আম্বেদকর সংবিধান রচনার কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? এ স্টিয়ারিং কমিটির, বি এক্সপার্ট কমিটির, সি খসড়া কমিটির, ডি অ্যাডহক কমিটির। বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক নিম্নের কে? এ বিশ্বনাথ দেব, বি প্যারীচাঁদ মিত্র, সি রামরতন তর্কভূষণ, ডি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলাকে? এ শিপ্রা দাস, বি কুঙ্গা ভুটিয়া, সি মণি মুলেপতি, ডি শিপ্রা মজুমদার। এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা শিপ্রা মজুমদার। পরের প্রশ্ন, এইডস বা এইচআইভি ভাইরাস হল এক প্রকারের? এ ডিএনএ ভাইরাস, বি আরএনএ ভাইরাস, সি রাইনো ভাইরাস, ডি উপরোক্ত কোনটিই নয়। এইডস বা এইচআইভি ভাইরাস হল এক প্রকারের আরএনএ ভাইরাস। 15 নম্বর প্রশ্ন, O2 এবং O3 কিসের উদাহরণ? এ অ্যালোট্রোপ, বি আইসোবার, সি আইসোটোপ, ডি আইসোমার। O2 এবং O3 হল অ্যালোট্রোপ। সুফি সন্ন্যাসী খাজা মঈনুদ্দিন চিশতি নিম্নের কার সময়ে রাজস্থানে এসেছিলেন? এ রানা কুম্ভের, বি রানা সঙ্গের, সি মহারানা প্রতাপের, ডি পৃথ্বীরাজ চৌহানের। খাজা মঈনুদ্দিন চিশতি পৃথ্বীরাজ চৌহানের সময়ে রাজস্থানে এসেছিলেন। লিউকোডার্মা দ্বারা মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? এ ত্বক, বি বৃক্ক, সি ফুসফুস, ডি হৃৎপিণ্ড। লিউকোডার্মা দ্বারা মানবদেহের ত্বক আক্রান্ত হয়। 18
অ্যাডিপোজ কলার কাজ কি? অ্যাডিপোজ কলার কাজ সম্পর্কিত অপশান সি সত্য। রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠন করা হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল 1950 সালে। নিম্নলিখিত কোন সম্রাট শতযুদ্ধের নায়ক নামে খ্যাত ছিলেন? এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি সমুদ্রগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সম্রাট সমুদ্রগুপ্ত শতযুদ্ধের নায়ক নামে খ্যাত ছিলেন। ভারতের ছদ্মবেশী বেকারত্ব নিম্নের কোন ক্ষেত্রে অধিক দেখা যায়? এ শহরাঞ্চলে, বি কৃষিক্ষেত্রে, সি শিল্প উৎপাদন ক্ষেত্রে, ডি গ্রামাঞ্চলে। ভারতের ছদ্মবেশী বেকারত্ব কৃষিক্ষেত্রে অধিক দেখা যায়। বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসরয়ের সময়কালে গঠিত হয়েছিল? এ কার্জন, বি ডালহৌসি, সি মিন্টো, ডি রিপন। বিশ্ববিদ্যালয় কমিশন কার্জনের সময়কালে গঠিত হয়েছিল। দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়? এ মৌর্য যুগে, বি কুষাণ যুগে, সি গুপ্ত যুগে, ডি বৈদিক যুগে। দশমিক পদ্ধতি গুপ্ত যুগে আবিষ্কৃত হয়। লোকসভার স্পিকার নির্বাচন করেন কারা? এ লোকসভার সদস্যরা, বি রাজ্যসভার সদস্যরা, সি লোকসভার ও রাজ্যসভার সদস্যরা, ডি লোকসভার সদস্যরা ও রাষ্ট্রপতি। লোকসভার স্পিকার নির্বাচন করেন লোকসভার সদস্যরা। 25 নম্বর প্রশ্ন, রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কি বলে? এ হলোফাইটিক কলা, বি লাইসোজাইম কলা, সি এন্ডোপ্লাজমিক কলা, ডি হেমাটোপোয়েটিক কলা। রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে হেমাটোপোয়েটিক কলা বলে। ভারতে প্রাপ্ত কয়লা প্রধানত কি জাতীয়? এ পিট, বি লিগনাইট, সি বিটুমিনাস, ডি অ্যান্থ্রাসাইট। ভারতে প্রাপ্ত কয়লা বিটুমিনাস জাতীয়। নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয়? এ পর্বতের পার্শ্বস্থ অংশ বেশ খাড়া হয়, বি এই পর্বত শৃঙ্গযুক্ত হয়, সি উপরিভাগের ভঙ্গুরতা কম থাকে, ডি স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা থাকে। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয় সম্পর্কিত অপশান বি সত্য। পলঘাট গিরিপথ কোন কোন স্থানের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে? এ মুম্বাই ও নাসিক, বি মুম্বাই ও পুনে, সি লে ও শ্রীনগর, ডি তামিলনাড়ু ও কেরল। পলঘাট গিরিপথ তামিলনাড়ু ও কেরলের মধ্যে অবস্থিত। সম্প্রতি কোন রাজ্যে পাককে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল? এ মেঘালয়ে, বি মণিপুরে, সি নাগাল্যান্ডে, ডি অরুণাচল প্রদেশে। উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হল। সিকিম কবে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়? এ 1966 সালে, বি 1971 সালে, সি 1974 সালে, ডি 1978 সালে। সিকিম 1966 সালে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? এ 1778 সালে, বি 1879 সালে, সি 1878 সালে, ডি 1798 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে পাশ হয়েছিল। শব্দ সর্বাপেক্ষা দ্রুততার সঙ্গে প্রবাহিত হয় কোন মাধ্যমে? এ শূন্য, বি স্টিল, সি বাতাস, ডি অ্যালকোহল। শব্দ দ্রুত প্রবাহিত হয় স্টিলে। মালাবার উপকূলের দীর্ঘতম কয়ালটি নিম্নের কোনটি? এ অষ্টমুদি, বি ভেম্বানাদ, সি কায়ামকুলাম, ডি সাস্থামকট্টা। মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল ভেম্বানাদ। মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব পরিমাপ করার জন্য নিম্নের কোনটি ব্যবহার হয়? উত্তর অপশান ডি ফিলিপস কার্ভ ব্যবহার হয়। আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতা নিম্নের কে? এ দাদাভাই নৌরোজি, বি বালগঙ্গাধর তিলক, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি লালা লাজপত রায়। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক লালা লাজপত রায়। ফায়ার ক্লে পাওয়া যায় নিম্নের কথায়?
ফায়ার ক্লে পাওয়া যায় রানীগঞ্জে। নেক্রোপলিস শহর বলতে কি বোঝায়? এক, যে শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি। বি, যে শহরের জনসংখ্যা 50 লক্ষের বেশি। সি, যে শহর মৃত শহর ছিল কিন্তু পরে যেখানে পুনরায় গ্রামীণ সভ্যতার উত্থান ঘটে। ডি, উপরোক্ত কোনোটিই নয়। নেক্রোপলিস শহর সম্পর্কিত অপশান সি সত্য। একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় কোন ক্ষেত্রে? এ, প্রাথমিক সেক্টরে। বি, টারশিয়ারি সেক্টরে। সি, সেকেন্ডারি সেক্টরে। ডি, উপরোক্ত কোনোটিই নয়। সর্বাধিক কর্মসংস্থান হয় টারশিয়ারি সেক্টরে। নিম্নের কে গ্র্যান্ড ওল্ড ম্যান নামে খ্যাত ছিলেন? উত্তর অপশানে দাদাভাই নওরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান নামে বিখ্যাত ছিলেন। চিংড়ির রেচনাঙ্গ নিম্নের কোনটি? এ, ইক গ্রন্থি। বি, কক্সাল গ্রন্থি। সি, নালিকাপল। ডি, সবুজ গ্রন্থি। চিংড়ির রেচনাঙ্গ অপশান ডি, সবুজ গ্রন্থি।